বিদেশে কোম্পানির ভিসা আর ফ্রি ভিসা। আসলে আজকে কোম্পানি ভিসা আর ফ্রি ভিসার বিষয়ে কথা বলবো ভাই। ভিসা আর ভিসা বাতি যারা আসো বিদেশ, তো অনেকে আমরা ফ্রি ভিসা আর কোম্পানির ভিসার মাঝখানে ফাইসা গেছি গা। যেমন আমি আছি ফ্রি ভিসা, আরে ভিসা মানে পুরা ফ্রি, পুরা ফ্রি, কোনো দায়বদ্ধতা নাই, পুরাই ফ্রি। আর মায়ের বাপ কথা হলো, কোম্পানিতে চাকরি করলে ধরেন ভিসার টেনশন নাই, 2-3 বছর পরে বাইরে গেলে টিকিটের টাকা দেয়, আবার 2-3 মাসে বউরের সাথে মানে সময় কাটানো, বেতন আছে না, বেতনও দেয়। আবার মনে করেন দোতলা খাটও দেয়। এখানটা আবার আমার এই যে হারুন ভাই ফোন দিচ্ছে, আগে ফোনে কথা কই, তারপরে ফ্রি ভিসার বিষয় আসতেছে। ঠিক আছে, ফোনটা চলে আসছে, হারুন ভাইয়ের সাথে কথা শেষ, মূলত ফ্রি ভিসার ব্যাপারে আসি। দেখেন, ফ্রি ভিসাটা হইতেছে এরকম, এখানে বিদেশ যারা আছেন এদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই ফ্রি ভিসা কি, আপনারা এক চান্সে বলবো ভাই ফ্রি ভিসা বলতে কোনো বিষয়ই নাই। তো আমি আজকে এই বিষয়টার একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই। আমি ফার্স্ট যখন বিদেশ আসি তখন আমার সাথে কথা হয়েছে আমাকে ফ্রি ভিসা দেওয়া হবে, আমি ফ্রি ভিসায় রাজকীয়ভাবে কাজ করবো। রাজকীয়ভাবে বলতে কি, দেখেন, একটা হচ্ছে স্বাধীনতা আর একটা হচ্ছে পরাধীনতা। অর্থাৎ আপনি কোম্পানিতে কাজ করবেন, কোম্পানির টাইম টেবিল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনার মানে যে 3 বছরের বা 2 বছরের যে একটা এগ্রিমেন্ট থাকে, চুক্তি থাকে, সেই চুক্তি অনুযায়ী আপনাকে সময়ের জন্য অপেক্ষা করা লাগবে। আপনি বাড়িতে আসবেন, সেই 2 বছর পারি হওয়ার পরে আপনি কোম্পানি থেকে ছুটি পাবেন, সেখান থেকে টিকিট পাইতে পারেন। তো এরকম কোম্পানির কথা এবং কাজের সাথে মিল থাকে খুবই কম, যেটা আমার বিদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা। হ্যাঁ, এখানে একটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আমি দেখছি যে এটা সবচেয়ে ভালো কাজ করে, সেটাই তো নতুন লোক যদি কেউ আসে বিদেশে, তার যদি কোনো খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন না থাকে, যেমন খুব কাছের আপন ভাই ব্রাদার, চাচা মামা খালু, যাই হোক সব মিলে যে খুবই ঘনিষ্ঠ একটা লোক, এরকম যদি লোক না থাকে তাহলে তার কিন্তু কোম্পানিতে আসাটাই সবচেয়ে বেস্ট। আর এখন বর্তমান বাজারে ফ্রি ভিসার যে ব্যাপারটা, এটা পৃথিবীর কিছু কিছু দেশে আমরা প্রচলিত ভাবে ফ্রি ভিসার ব্যাপারে আলাপ করি। ধরেন 1 নম্বরে আরব দেশগুলা, 2য় নম্বর এখন বর্তমানে মালয়েশিয়াতে আমরা এটা ব্যবহার করি, যদিও মালয়েশিয়াতে এজেন্ট ভিসা বলা হয়। হ্যাঁ, তো এটাকে ফ্রি ভিসা হিসাবে আমি বলতেছি। ধরেন আমি মালয়েশিয়াতে আছি, তো আমার ফ্রি ভিসা কিরকম? ফ্রি ভিসা, আমি আমার এজেন্টের সাথে কথা যে আমি তোমার কোম্পানির নামে আসব, আসার পর পাসপোর্ট ভিসা আমার হাতে দিয়ে দিবা, আমি আমার যেখানে মন চায় সেখানে কাজ করব, প্রত্যেক বছর ভিসা লাগানোর সময় তোমার কাছে আসব, সরকারি খরচ যদি হয় 2000, সে আমার থেকে নেবে 4000-5000 রিঙ্গিত, এখানকার লোকাল কারেন্সি। তো এইরকম ভাবে সৌদি আরবে যেটা হয় বা আরব দেশে যেটা হয়, যে কফিল থেকে এরকম চুক্তিবদ্ধ থাকে যে আমি তোমার নামে আসি কিন্তু কাজ করব বাইরে, আমি মাসে মাসে শাহরিয়া দেব। শাহরিয়া হইতে পারে 500 রিঙ্গিত, 400 রিঙ্গিত, 300 রিঙ্গিত, রিয়াল আর কি, রিয়াল যদি আরব দেশে সৌদি আরবে হয়, বা এক এক দেশের দ্রাম, বিভিন্ন দেশের যে কারেন্সি ভাষা সেগুলা। তো এখন আমি যদি সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে বর্তমানে যারা ফ্রি ভিসাতে আছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। কিসের জন্য ভাই? 1 নাম্বার হইতেছে ওইখানকার বেশিরভাগ কফিল হচ্ছে হারামি। ঠিক আছে, তো এই হারামিদের কারণে তারা মাইন্ড কাটছে ভাবে আছে গা। ভিসা লাগাইতে মানে যখন আপনার ওই আকামা বানানোর সময় তখন দিতে হবে 5,000-4,000 রিয়াল, তারপরে প্রত্যেক মাসে মাসে 500 রিয়াল। এমনও মানুষ আছে 10,000 রিয়াল পর্যন্ত এই আকামা করার জন্য নেয়। তো এই মানুষগুলা কিভাবে টাকা কামাইবো? যাই হোক, ওই বিষয় নাই আসলাম। তো যেটা বলতে চাই যে ফ্রি ভিসা আর কোম্পানি ভিসা, ফ্রি ভিসা আর কোম্পানি ভিসার ভিতরে যেটা হয়, মাউন্ট ড্রাইভার চলে আসছে। দেখেন, এই যে বিদেশের ঘর আছে, মানে বিদেশ মানে স্বপ্ন দেখলাম, কথার ভিতরে বামার ঢুকাই, বিদেশ মানে অন্যরকম, বিদেশ মানে ভিআইপি রুম টুম, এখন বিদেশ মানে বস্তির মতন। যাই হোক, বস্তি বললে ভুল আসবে, তারপরেও আমরা বিদেশে আসি। তো যাই হোক, আপনি ফ্রি ভিসাতে ধরেন সৌদি আরবের কথাই বলি বা মালয়েশিয়ার কথা বলি, দুইটা দেশটাই আমি উদাহরণ দিতেছি, কারণ যেহেতু এই দুইটা দেশের প্রতি আমার একটা অভিজ্ঞতা আছে। তো সৌদি আরবে আপনি গেলেন ফ্রি ভিসাতে, আপনি কাজ জানেন, কাজ জানার পরে আপনার আত্মীয় স্বজন আছে, আপনি সেই কাজে অন্য একটা জায়গায় কাজ করতেছেন। কোম্পানিতে বেতন যদি পাইতেন 2000 রিয়াল, বললে ভুল হবে, কারণ 1500 রিয়ালের মতন মানুষ বেতন পায়, এর বেশি বর্তমান বাজারে পায় না। ধরলাম 1500 রিয়াল যদি আপনি বেতন পাইতেন,
আপনি কিন্তু বাইরে কাজ করলে হয়তো বা 3,000 রিয়াল পাইতে পারতেন, কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ মানুষ, কাজ খুব কম, সেই সুবাদে যে সমস্ত বসের আছে, মুদির আছে, তারা বেতনগুলো কমাইতেছে। যেই কারণে এই ফ্রি ভিসার মানুষগুলা ধরেন যারা আগে 5,000 রিয়াল, 6,000 রিয়াল, মাসে 8-10,000 রিয়াল পর্যন্ত কামাইছে, বর্তমানে তারা 2,000 রিয়াল কামাইতে হিমশিম খায়। এবং তার আকামার উপরে খরচ আছে 500 টাকা হচ্ছে কফিলে দেওয়া, 500 টাকা যদি আকামার জন্য হয় 1,000, খাওয়া দাওয়া 1,000, রুম ভাড়া যদি হয় 200, মানে এক কথা 2,000 শেষ। তো এই হচ্ছে বর্তমানে ফ্রি ভিসার অবস্থা। তো ফ্রি ভিসার যে ব্যাপারগুলো একদম ক্লিয়ার করার জন্য আসছি, সেটা হচ্ছে ফ্রি ভিসা আসলে কি, ফ্রি ভিসা আসলে আছে নাকি ভাই। ভিসা সবই এক। ধরেন আপনি একটা কোম্পানিতে আসছেন, আপনার সাথে আরেকজন লোক আসছে, সে কোম্পানি ভিসা, আপনি ওই কোম্পানিতে ফ্রি ভিসা। এখন কিভাবে সম্ভব? ওই যে বলছি, আপনার কফিলের সাথে বা আপনার মালয়েশিয়া যদি থাকেন, আপনার বসের সাথে কথা যে আমি বাইরে কাজ করুন, বাস কথায় কাজে মিল, আপনি বাইরে কাজ করছেন, আপনি ফ্রি ভিসা। অনেকে বলে আজাদ ভিসা, পাকিস্তানের বলে আজাদ ভিসা। এটার মানে হইতেছে আপনি কোম্পানি আপনারা বলবো ঘাস কাটতে, আপনি ঘাস কাটবেন। কোম্পানি বলবো বাথরুম সাফ করতে, বাথরুম সাফ করবেন। কোম্পানি বলবো যে হসপিটাল চাকরি করতে, হসপিটাল চাকরি করবেন। কোম্পানি বলবো যে ওর মানে বউর গাড়িটা চালাতে করবেন। কোম্পানি বলবো তোর অফিসের পুরো দায়িত্ব দিলাম, তুই মুদির, তুই বস, সে কোম্পানির দায়িত্ব আপনাকে নিতে হবে, কোম্পানি কাজ করতে হবে। এখন ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। আর ফ্রি ভিসাতে আপনি আসলেন, আসার পর আপনার কাজ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার আত্মীয় স্বজন থাকলে সে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে। আর সেখানে অনেক সময় ভালো কাজ করতে পারে, অনেক সময় না খাইয়াও বসে থাকতে পারেন। কাজ নাই মানে বেতন নাই। কোম্পানি তো এরকম হয়, কাজ নাই বেতন দেয় না। আবার অনেক সময় বসায় বসাও কিন্তু কোম্পানি বেতন দেয়। কিন্তু ফ্রি ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি একটা দিন বৈশা থাকলেও আপনাকে কিন্তু ওই ভিসার টাকা বা আকামার টাকা কিন্তু আপনাকে গুনতে হবে। তো এটাই হচ্ছে মোটামুটি মানে অনেক সময় কুত্তা যেরকম ধরে ধরে অরণা যায় না, এরকম অরণা যাওয়ার মতো। মাইন্ড করবেন না ভাই, কারণ বিদেশে আসি, বিদেশের কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি। আবার অনেকের আছে রাজকীয় কপাল, যেখানে একটা প্লাস পয়েন্ট সবচেয়ে বেশি যেটা আমার ভিতরে কাজ করে, যে আপনি যদি ফ্রি ভিসাতে থাকেন, তাহলে আপনি চাইলে আপনি একটা ব্যবসা বাণিজ্য এই মিডল ইস্টের দেশগুলোতে যেহেতু আছেন করতে পারবেন। কারণ আপনি ফ্রি ভিসা, কোম্পানির কাছে আপনি কোনো দায়বদ্ধতা নাই, আপনি একটা সিস্টেম করে একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এই একটা সুযোগ সুবিধা থাকে। এবং ভালো একটা স্যালারির বেতন পাইলে আপনি ভালো একটা জায়গায় যাইতে পারবেন, এটা একটা সুযোগ সুবিধা। তো সব মিলাইয়া সুযোগও যেরকম আছে, সুবিধা যেরকম আছে, আবার অসুবিধাও আছে। তারপরেও কোম্পানি ভিসা ও ফ্রি ভিসা সব মিলে বিদেশ মানে মাইনকার চিপায় আটকায়া।